পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সড়কটি দিন দিন পরিণত হচ্ছে মরণ ফাঁদে। ঘুরতে এসে কিছু গাড়ি এবং মোটর বাইকের বেপরোয়া গতি ঘটাচ্ছে দুর্ঘটনা। এরই মধ্যে ঝরে গেছে বেশ কিছু প্রাণও। এদিকে নারায়ণগঞ্জের ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও ট্রাক বাস চালকদের গতির অসুস্থ প্রতিযোগিতায় প্রতিনিয়ত বাড়ছে বিশৃঙ্খলা, ঘটছে দুর্ঘটনাও। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সড়কটি ব্যবহার করেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। প্রশস্ত নান্দনিক এ সড়কে গাড়ির বেপরোয়া গতি আর বাইকারদের উশৃঙ্খল আচরণে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে সড়কটি। পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এশিয়ান হাইওয়ে সড়ক, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রুটগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ, বাস ও ট্রাক চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। প্রাইভেট কার, হোন্ডা এটা অতিরিক্ত বেপরোয়া গাড়ি চালায়, এই জন্য আমাদের অনেক সমস্যা। ট্রাফিক ব্যবস্থা না থাকাতে এখানে প্রায় দুর্ঘটনা ঘটতেছে। অতিরিক্ত বেপরোয়া গাড়ি গতিতে মানুষ নিহত হইতেছে। তবে পরিবহন মালিকদের দাবি, সড়কের গতিসীমা না মানা ও অদক্ষ চালকদের কারণে মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা। রেস খেলে এবং বাইকও আছে যারা রেস খেলে, এই কারণে দুর্ঘটনা বেশি হয়। কিছু অটো মনে হয় যে সাইড মাইট নাইকা, আপনার সাইড বোঝে না, কিছু না, অল্পবি এক পাইলে চালিয়ে দেয়। অটো গাড়ির ড্রাইভার গুলো বেপরোয়া চালায়, আবার উঠতি বয়সের যে সকল হোন্ডা যারা চালায় এরা তো বেপরোয়া চালায়। ফিটনেসবিহীন যান চলাচল প্রতিরোধে অভিযান কার্যক্রম চলছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা বিভিন্ন পরিবহন সেক্টরে যারা আছে তাদের সঙ্গে আমরা পুলিশিং কমিটি পুলিশের মাধ্যমে কথা বলবো, জনসচেতন বৃদ্ধি করে কিভাবে দুর্ঘটনা কমানো হচ্ছে সেই চেষ্টা করবো। সড়ক মহাসড়কে যান চালকদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ, দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা সবার। সোহেল আহমদ, জিটিভি নিউজ।